আজকে আমরা কথা বলবো ওএসপিএফ এর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ডিআর মানে ডেজিগনেটেড রাউটার আর বিডিআর মানে হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার নিয়ে। রিয়েল ওয়ার্ল্ডে যখন আপনি একটা ইথারনেট সেগমেন্টে মাল্টিপল রাউটার নিয়ে ওএসপিএফ চালাবেন তখন ডিআর বিডিআর না বুঝলে ট্রাবল শুট করতে পারবেন না। তো চলুন শুরু করি একদম শুরু থেকে যে ডিআর বিডিআর কেন দরকার হয় এবং ডিআর বিডিআর এর ইলেকশন কিভাবে হয়। তো প্রথমে আমরা বুঝি যে ওএসপিএফ নেটওয়ার্কে যদি ডিআর বিডিআর না থাকে তাহলে সমস্যাটা আসলে কোথায়। ধরুন আপনার কাছে একটা সুইচ আছে এবং এই সুইচে 5টা রাউটার কানেক্টেড এবং সবগুলোতে একই সাবনেটে ওএসপিএফ চলছে। এটাকে বলে হচ্ছে মাল্টি অ্যাক্সেস ব্রডকাস্ট নেটওয়ার্ক। এখন ওএসপিএফ এর রুলস হলো যে নেইবার রাউটার্স একে অপরের সাথে অ্যাডজাসেন্সি ফর্ম করে আর এলএসএ অর্থাৎ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট এক্সচেঞ্জ করে। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে অ্যাডজাসেন্সি ফর্মটা আবার কি। অ্যাডজাসেন্সি ফর্মটা হচ্ছে যে নেইবার হওয়ার পরে রাউটারগুলো সিদ্ধান্ত নেয় যে চলো আমরা আমাদের পুরো নেটওয়ার্কের তথ্য একে অপরের সাথে শেয়ার করি। এই পূর্ণ বিশ্বাসের সম্পর্ককেই অ্যাডজাসেন্সি বলে, ঠিক আছে। অর্থাৎ এখানে নেইবারের সাথে পরিচিত হবে, পরিচয় হওয়ার পরে তারা তথ্য শেয়ার করবে। এখানে কতগুলো অ্যাডজাসেন্সি অর্থাৎ সম্পর্ক তৈরি হবে তার একটা ফর্মুলা আছে। এখানে ফর্মুলাটা হচ্ছে n-1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। অর্থাৎ এখানে যেহেতু 5টা রাউটার আছে তাহলে 5টা রাউটারের অ্যাডজাসেন্সি হবে এখানে 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, মানে এখানে যদি 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 মানে 10, ঠিক আছে। এখন ধরেন যে 5টা রাউটারের জন্যই অ্যাডজাসেন্সি হচ্ছে 10, তাহলে এখানে চিন্তা করেন যদি 10টা রাউটার থাকে তাহলে অ্যাডজাসেন্সি হবে হচ্ছে আপনার 10 এখানে 9 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 45টা, ঠিক আছে। এতগুলো অ্যাডজাসেন্সি মানে যে প্রত্যেকটা রাউটারের সাথে সেপারেটলি এলএসএ ফ্ল্যাট করবে, ঠিক আছে। অর্থাৎ রাউটার 1 এর নেটওয়ার্ক রাউটার 2 কে জানাবে, রাউটার 4 কে জানাবে, রাউটার 5 কে জানাবে, রাউটার 3 কে জানাবে। এভাবে করে আবার রাউটার 2 আপনার রাউটার 3 কে জানাবে, রাউটার 1 কে জানাবে, এভাবে করে রাউটার 4 কে জানাবে, এভাবে করে রাউটার 5 কে জানাবে, ঠিক আছে। এভাবে করে আপনার ফ্লাডিং হতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে যদি একই ইনফরমেশন কিন্তু বারবার নেটওয়ার্কে ঘুরতে থাকবে, ঠিক আছে, কারণ রিডান্ডেন্ট ফ্লাডিং এর জন্য। এর ফলে কিন্তু আপনার রাউটারের সিপিইউ লোডটাও বেড়ে যাবে এবং ব্যান্ডউইথটাও আপনার ওয়েস্ট হবে, ঠিক আছে। এভাবে করে নেটওয়ার্ক যতই বড় হবে সমস্যা কিন্তু ততই বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই সমস্যা সমাধানের জন্যই কিন্তু ওএসপিএফ নিয়ে আসছে হচ্ছে ডিআর আর বিডিআর কনসেপ্ট। এখন ডিআর বিডিআর কিভাবে আপনার এই সমস্যাটা সমাধান করবে এখানে একটু খেয়াল করেন। এখানে কিন্তু সেম একটা সুইচে আপনার 5টা রাউটার কানেক্টেড আছে। এখানে আইডিয়াটা অনেক সোজা যে পুরো সেগমেন্টের জন্য একটা রাউটারকে বানানো হলো হচ্ছে ডিআর, আরেকটা রাউটারকে বানানো হচ্ছে হলো বিডিআর অর্থাৎ ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। এখন অ্যাডজাসেন্সি ফর্ম হবে শুধুমাত্র প্রত্যেকটা রাউটার ডিআর এর সাথে, ঠিক আছে, এবং বিডিআর এর সাথে। এখানে রাউটার 2 তার অ্যাডজাসেন্সি হবে রাউটার 1, রাউটার 4 এর অ্যাডজাসেন্সি রাউটার 1 এর সাথে, রাউটার 5 এর অ্যাডজাসেন্সি রাউটার 1 এর সাথে, ঠিক আছে। এমনকি রাউটার 3 এর অ্যাডজাসেন্সিও রাউটার 1 এর সাথে, ঠিক আছে। এবং বাকি রাউটারগুলো যাদেরকে বলা হয় হচ্ছে ডিআর আদার, অর্থাৎ ডিআর বিডিআর ছাড়া বাকিগুলো কিন্তু ডিআর আদার। এখানে কাজের ধরনটা যদি আমি একটু বর্ণনা করি যে কিভাবে কাজ করে, যে কোনো রাউটারে যদি কোনো কিছু চেঞ্জ হয় অর্থাৎ কোনো লিঙ্ক যদি ডাউন হয় বা নতুন নেটওয়ার্ক যদি অ্যাড হয় তাহলে সেই রাউটার শুধু ডিআর আর বিডিআরকে এলএসএ পাঠাবে, ঠিক আছে। সে একটা স্পেশাল মাল্টিকাস্ট অ্যাড্রেস দিয়ে কিন্তু সে রাউটার 1 এবং এই বিডিআরকে জানাবে, ঠিক আছে। এখানে মাল্টিকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনার 224.0.0.6 এই অ্যাড্রেসের মাধ্যমে সে জানাবে। ডিআর তখন কি করবে যে এই এলএসএটা পুরো নেটওয়ার্কে সে জানিয়ে দিবে, ঠিক আছে। অর্থাৎ আর1 এখানে একটা চেঞ্জ হলো, আর1 এই রাউটার 4 কে জানাবে, রাউটার 5 কে জানাবে, রাউটার 3 কে জানাবে, ঠিক আছে। কিন্তু বিডিআর এই তথ্যগুলো জানবে, ঠিক আছে,
কিন্তু কোনো কিছু সে বলবে না। মানে সে কিন্তু ব্রডকাস্ট করবে না। সে চুপ করে বসে থাকবে। যখন এই ডিআরটা যখন ডাউন হয়ে যাবে, তখন বিডিআর সে ডিআর এর মতো কাজ করবে। ঠিক আছে? তখন সে এই রাউটারগুলোকে এলএসএ পাঠিয়ে দিবে যদি কোনো কিছু চেঞ্জ হয়। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে একটা ওএসপিএফ নেটওয়ার্কে কোনটা ডিআর হবে, কোনটা বিডিআর হবে, এটা কিন্তু আপনার নির্ভর করবে কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে। তো এখন আমরা ডিআর বিডিআর এর কিভাবে ইলেকশন হয়, তো এটাই আমরা দেখব। ডিআর বিডিআর এর ২ টা মূল ফ্যাক্টর আছে। একটা হচ্ছে ওএসপিএফ এর প্রায়োরিটি আর একটা হচ্ছে রাউটার আইডি। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা ইন্টারফেসের প্রায়োরিটি কিন্তু ডিফল্টভাবে 1 থাকে এবং প্রায়োরিটি রেঞ্জ থাকে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। যার প্রায়োরিটি সবচেয়ে বেশি সে হবে হচ্ছে ডিআর এবং এর দ্বিতীয় সর্বোচ্চ প্রায়োরিটি সে হবে হচ্ছে বিডিআর। ঠিক আছে? আবার যদি কোনো ইন্টারফেসের প্রায়োরিটি আপনার 0 সেট করা থাকে, সে রাউটার কিন্তু কখনোই ডিআর বিডিআর হতে পারবে না। এটা ইউজফুল যখন আপনি চান যে কোনো নির্দিষ্ট রাউটার যেন কখনো ডিআর রুল না নেয়। ঠিক আছে? এটা আপনাদের খেয়াল করতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি সব রাউটারের প্রায়োরিটি সমান হয়, ঠিক আছে? তখন কিন্তু ইলেকশন হবে রাউটার আইডি দিয়ে। ঠিক আছে? আপনার রাউটার আইডি আপনি ম্যানুয়ালিও কনফিগার করতে পারবেন। আর যদি ম্যানুয়ালি কনফিগারেশন না করেন, তাহলে সবচেয়ে বড় আইপি অ্যাড্রেস অর্থাৎ যেই লুপব্যাক ইন্টারফেসে আছে সেটাকেই বড় হিসাবে ধরবে। আর যদি লুপব্যাকও না থাকে, তাহলে সবচেয়ে বড় একটি ফিজিক্যাল ইন্টারফেসের আইপিকেই সে আপনার এই প্রায়োরিটি ধরে নিবে। ঠিক আছে? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা অনেকেই ভুল বুঝেন, যে ডিআর ইলেকশন কিন্তু কোনো প্রিমিটিভ প্রসেস না। মানে যদি একবার ডিআর বিডিআর আপনার ঠিক হয়ে যায়, তারপর যদি নতুন রাউটার অ্যাড হয়, ধরেন যে এখানে রাউটার 5 আছে, এখানে রাউটার 6 হলো, তখন কিন্তু সে প্রথমে তার যে প্রায়োরিটি বেশিও থাকে, তাহলে কিন্তু সে ডিআর আদার হিসাবেই থাকবে। ঠিক আছে? শুধু এক্সিস্টিং ডিআর ডাউন না হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে। ঠিক আছে? যদি বর্তমান ডিআর এর ডাউন বা ফেল হয়, তখন ওএসপিএফ প্রসেস পুরো নতুন করে রিস্টার্ট হবে। ঠিক আছে? তখন সে যদি তার প্রায়োরিটি বেশি থাকে, তখন সে নতুন করে ডিআর নির্বাচিত হবে। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র জানলাম যে ডিআর বিডিআর কেন দরকার হয় এবং ডিআর বিডিআর এর ইলেকশন কিভাবে হয়। পরবর্তী ভিডিওতে আমরা একটা প্র্যাকটিক্যাল ল্যাব দেখব, যাতে করে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায়। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।